হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল বাড়ির কাজ সেরে রেডি হয়ে গেছি মায়ের বাড়ি যাওয়ার জন্য। তো মায়ের বাড়ি যেতে সবারই ইচ্ছা করে, তো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি যাব তাই। তো মানে বুঝতেই পারছো কতটা আনন্দ হচ্ছে যাব তাই। অনেক দিন পরেই যাচ্ছি, আর সাদিকাকে বলছিলাম একটু ভিডিওর দিকে তাকাও। তো আমরা এখন যাব বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডেই পৌঁছে গিয়েছি। তো বাস স্ট্যান্ডে পৌঁছে আমরা উঠলাম অটোতে। মানে অটোতে উঠেই সাদিকা দেখো দুষ্টুমি করছে, কারণ ও ধারের দিকে যাচ্ছে, মানে একটু ছাপড়াতে যাচ্ছে। তো আমি ওকে বলছিলাম যে তুমি পড়ে যাবে, তুমি ছাপিও না। তো তাই বলে ওকে ধরে নিচ্ছিলাম। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি আমরা বাড়ির কাছে চলেই আসলাম। তো দেখো বাড়িতে নেমেই সাদিকা সবার সঙ্গে কিভাবে খেলতে লেগেছে। ও বাড়িতে জামাও চেঞ্জ করেনি। তো আমাদের বাড়ির সামনে দেখো নদী আছে ওইটা। তো আমি এখন বাড়িতে এসে জামাও চেঞ্জ করিনি, কারণ সবার সঙ্গে একটু দেখা করে নিই বলে। তো আমি মেজমার বাড়িতে আসলাম। তো মেজমার মেয়ের বাচ্চা হয়েছে, তো বাচ্চাটা মানে সুন্দরভাবে খেলছিল, হাত পা নাড়াচাড়া করছিল। তো আমি ভাবছিলাম যে একটু ভিডিওটা বানাই, তাই বলে ভিডিওটা করছিলাম ওর। তো বাড়িতে এসে জামা টামা চেঞ্জ করে আমি এখন তোমার রান্নাঘরের দিকে আসলাম, কারণ মা রুটি বানাচ্ছিল আর আমার মেয়ে সেখানে ছিল। মানে আমরা তিনজনই রান্নাঘরে বসেছিলাম। তো ও দেখো মায়ের কাছ থেকে ময়দা নিয়ে, মানে মায়ের কাছ থেকে ময়দা নিয়ে ও রুটি বানানোর চেষ্টা করছে, কিন্তু বানানো তো মানে বানানো তো হয় না, মানে ও পারবে না বানাতে। তো শুনছেই না। তো আমি ওকে নিষেধ করছিলাম যে তুমি বানাতে পারবে না। তো আমাকে বলছে তুই দেখবি। তা আমি ওকে বলছিলাম যে না, তুই ভয় পাচ্ছিস না আমাকে দেখে? তো বলছে না, আমি পাচ্ছি না, আমি তোমাকে দেখে ভয় পাচ্ছি না। ও বারে বারে না না করছে। তো ও তোমার যত বড় হচ্ছে ততই দুষ্টুমি হচ্ছে, মানে মানে ওর দুষ্টুমিটা বেশি বেড়ে চলেছে। তো এতটা হয়েছে। তো আমার আরিয়ান মানে আমার ছেলে কিন্তু অতটা দুষ্টুমি করে না। তো এ যতটা করে, তো এ অতটা আমার কথা শোনে না, ও শোনে। তো ও এখন মানে রুটি বানানোর চেষ্টা করছে, কিন্তু ও পারছে না। তাই তো ও পাটকাঠিটা নিয়ে ও মানে ওটা ফুটো করছে। তো আমি ওকে বলছিলাম যে ওটা ফুটো হয়ে যাবে। তো আমাদের রাত্রের খাবার রেডি করছে আমার ভাবি। তো এখন আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর। আমি আর মা বাইরে দাঁড়িয়েছিলাম। তো আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর রেডি হয়ে বাড়ির জন্য রেডি হয়েছি। তো আমি পুচুকে নিয়ে একটু আদর করছিলাম যে বাড়ি যাব তাই। তো বাড়িতে এসে নেমেই আমরা মানে কিছুই করিনি। তো আমরা যাচ্ছি এখন তোমার এতে, মানে মেলা হচ্ছে আমাদের বাড়ির পাশে, তো মেলা দেখতে যাব। তো আমরা সবাই মিলে তোমার রেডি হয়েছি। তো মানে রেডি হওয়াই ছিল আমাদের। তো রেডি হয়ে এখন যাচ্ছি, মানে আমরা সবাই মিলে যাচ্ছি ওখানে। আর সাদিকা আর ওর পাপা যাচ্ছে আগে, আর আমরা পিছন পিছন যাচ্ছি। তো মেলাতে নেমেই গেলাম আমরা। তো মেলাতে ঢুকেই দেখো আমরা চাপলাম ট্রেনে, কারণ ট্রেনে চাপতে মানে ভালোই লাগে। তো সাদিকা আরিয়ান বলছিল যে ট্রেনে চাপবো, তার জন্যে আমরা সবাই মিলে ট্রেনে চাপলাম। তো দেখো এটা হচ্ছে আমার ভাবির মেয়ে। তো আমরা সবাই মিলে ট্রেনে চেপেছি। তো খুবই আনন্দ হচ্ছিল। আমরা সামনে বসেছিলাম, আমরা তিনজন, আমি সাদিকা আর আমার ভাবির মেয়েটা। আর পিছনে ছিল আরিয়ান, আর আরিয়ানের পাপা ছিল। তো আমরা সবাই মিলে ট্রেনে চেপে, তো খুবই আনন্দ হচ্ছিল, খুবই মজা হচ্ছিল। তো আমি ভিডিওটা যখন বানাচ্ছিলাম তো পাচ্ছিলাম না, কারণ তোমার এতটা স্পিড ছিল, আর তোমার মানে মানে ঢেউ খেলানো। তো মানে একটু কেমন লাগছিল, তার জন্য খুবই ভয় পাচ্ছিলাম। তো এরপর আমাদের চাপা হয়ে গেল। তো আমরা নামছি এখন। নেমে মানে সাদিকা আস্তে আস্তে নামছে, পড়ে যাবে বলে ও আমার ভাইয়ের মেয়েটা নিয়ে যাচ্ছে ওকে। তো এই তো এখন আমরা নেমে পড়ি। তো আমাদের মেলায় ঘোরা কমপ্লিট। তো আমরা এখন যাচ্ছি বাড়ি। তো চলো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো আবার মানে পরের বার নতুন ব্লগে দেখা হবে। তো সবাইকে টাটা, বাই বাই।